কিভাবে মানতে হবে শোনো। আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী যেটাকে পছন্দ করেছে ওই রাস্তাতে তোমাকে চলতে হবে। আল্লাহ নবী যেটাকে অপছন্দ করেছে ওই রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এ যুবক বুঝাবার চেষ্টা করছি আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী সম্বন্ধে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে মা তাকুমুর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ নবীর পছন্দে হায় হ্যাঁ বলো, নবীর অপছন্দে নাই না বলো। এ যুবক রেখে দেন, রেখে দেন। আল্লাহ নবী নূহ নবী একদিন রাস্তা দিয়ে যেতেছিলেন, এমন সময় একটা ঘর হচ্ছে, যেমন আপনাদের এলাকায় অনেক ঘর হয়, ওই ঘর হচ্ছে। নবী বললেন কে ঘরটা করছে গো বাবা? এক সাহাবী বললেন অমুক সাহাবী আপনার করছে। আল্লাহ নবী শুধু এতটুকু বলেছেন ঘর যে তৈরি করছে মিস্ত্রির প্ল্যানটা ঠিক হয়নি। বুঝতে পারছেন তো নাকি? ঘরের কাজের নকশা বা তৈরি করার পদ্ধতিটা ঠিক হয়নি, এইটুকু কথা। কেউ একজন অন্য সাহাবী গিয়ে ওই যে ঘরটা তৈরি যিনি করছে ওই সাহাবীকে যে শুনিয়েছে, শোনো তোমার ঘরটাকে আল্লাহ নবী দেখে বলেছে বাবারে ঠিকভাবে তৈরি করা হচ্ছে না। এই কথাটা যেই শুনেছে সাহাবী এসে ওই ঘরটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কেননা আমার নবীর যেটা পছন্দ নয় ওটা আমার কখনো পছন্দ হতে পারে না। এটা কিন্তু দুনিয়ার ব্যাপার। যদি সাহাবী ঘরটাকে না ভাঙতো ওই সাহাবীকে আল্লাহ কিয়ামত দিন ধরতো না, যদি জাহান্নামে যান না ধরতো। এটা স্বাভাবিক ব্যাপার, এটা দুনিয়ার। যে বাবা প্ল্যানটা ঠিকভাবে হয়নি, যে তৈরি করছে একটু পাকাপোক্ত করে মেরামত করে মজবুত করে করলে আরো ভালো হতো, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তথাপিও সাহাবীর নবীর প্রেম দেখুন, নবীর প্রেম দেখুন। নবী পছন্দ করেন আমি নেব তার মানে ভেঙে দিল। আর আজকে আমরা নবী পছন্দ করে না যে জায়গায় সে জায়গায় আমরা ভিড় করি, আর যেখানে নবী পছন্দ করে সেখানে হাজার বলতে হয়, হাজার বলতে হয়। কেন? এটা আমাদেরকে জানতে হবে, আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। তাই আল্লাহ পাকের একটা ওলি বান্দা হাদিসের কিতাব পড়তে লেগেছে। হাদিসের কিতাব পড়তে 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 এমন সময় একটা উটের কাহিনী রয়েছে, কাহিনীটাও একটু আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী একদিন মদিনার বাজারে গেছেন। নবী আমার মদিনার বাজারে গিয়ে একটা উটকে বড় পছন্দ হয়ে গেছে। ওই উট যে মালিক বিক্রি করতে এসেছে তাকে নবী পাক বলতে লেগেছে তোমার উটটা আমার বড় পছন্দ হয়েছে, তোমার উটটাকে আমি খরিদ করব। এ যুবক অনেক বড় হাদিস এই জায়গাটুকু রেখে দিই। নবী পাকের পছন্দ হয়েছে উটটা। একজন আল্লাহর ওলি বান্দা জগৎ বিখ্যাত ওলি এই হাদিসটা পড়তে পড়তে তার এমন করে অনেক মুরিদদেরকে শোনাতেছিল। শোনাতেছে হাদিসটা যখন পড়ছিল তখন তিনি আফসোস করে বলতে লেগেছে হায় রে, আমি যদি ওই মদিনার উট হতাম কতটা না ভালো হতো, যাকে নাকি আল্লাহ নবী পছন্দ করেছে। এ যুবক শুনে রেখে দাও, প্রেম আলাদা জিনিস গো। প্রেম এমন একটা জিনিস আগুনের উপর দিয়েও হাঁটা যায়। প্রেম এমন একটা জিনিস প্রেমিকের জন্য সুলিতেও চাপা যায়। প্রেম এমন একটা জিনিস প্রেমিকের জন্য জানটা দিয়ে দিয়ে যায়। এ যুবক দুনিয়াকে
আল্লাহকে প্রেম করে যদি আমরা এত কিছু করতে পারি, আমার রাসূলুল্লাহকে প্রেম যারা করে তারা কোনোদিন কামানকে ভয় করে না, তারা কোনোদিন বুলেটকে ভয় করে না, তারা কোনোদিন পরমাণু শক্তিকে ভয় করে না, তারা কোনোদিন কোন জালিমের রক্তচক্ষুকে ভয় করে না। এ যুবক শুনে রেখে দাও, তারা খামোশ হয়ে থাকে, কেননা চুপ করে থাকাটা ভালো গুণের আদর্শ। মনে রেখে দেবে, আল্লাহ নবীর প্রেমিক যারা হয়েছে তারা হাসতে হাসতে জান দিয়াকে পছন্দ করেছে, কিন্তু আমার নবী যেটাকে পছন্দ করে সেই দিকে কখনো তারা যায় না। যেমন আমার নবী পাকে একজন একটা উম্মতি ছিলেন যে কিনা জিনার না হযরতে মা সাদ্দা, একজন মহিলা ছিল আমার আম্মারা। এ জয়পুর এলাকার মায়েরা, এ জয়পুর এলাকার বোনেরা, এ আমার আব্বা জানেরা, শুনে রেখে দেয়, ওই মাটা একদিন নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের নূরের কালেমা পড়ে নিল। নবীকে রসুল বলে নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমাটা পড়ে নিল। পড়ে নিবার পরে আল্লাহ নবীর কাছে বলতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কিভাবে জীবন যাপন করব? আল্লাহ নবী বলেছিলেন, বারে শুনে রেখে দাও, আমি নবী হলাম তোমার জন্য মডেল, দুনিয়ার জন্য মডেল। আমি নবী যেটা পছন্দ করি ওটাকে করবে, আমি নবী যেটা পছন্দ করি ওটাকে ছেড়ে দেবে। এই কথা যখন বলে দিল, নবীকে দিলে রেখে দিল। এ যুবক, একদিন মক্কার বাজারে জালিম সন্তানেরা এই সময় ওই মা সাদ্দা হুজুরকে এমন করে, আম্মা জান হুজুরকে এমন করে সুমাইয়া আম্মা হুজুরকে মক্কার বাজারেতে ধরে ফেললো। ধরে ফেলার পরে তিনাকে বলতে লেগেছে, এ সুমাইয়া, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। আম্মা সুমাইয়া বলেছিল, আমি জান দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি না। প্রেম, তারা জান দিও খুশি, রসুল ছেড়ে খুশি নয়। আর আমরা খুশি মনে রসুল ছাড়ছি, খুশি মনে। ইনি বলেন কোথায় ছাড়ছি? প্রতিটা কদমে কদমে দেখুন, প্রতিটা কদমে কদমে। তবে দুই ধরনের জিনিস হয়, একটা হলো নিজের ক্ষতি, একটা ইসলামের ক্ষতি। নিজের ক্ষতি করলে মাফের রাস্তা আছে বাপ, ইসলামের ক্ষতি করলে মাফের রাস্তা নাই। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হলো ইসলামের দুশ্মনের হাতকে শক্ত করা, হলো ইসলামের সবচেয়ে বড় ক্ষতি সাপোর্ট করা। ইসলামের দুশ্মন কারা? যারা মানবতার বিরুদ্ধে তারা। ইসলামের দুশ্মন কারা? যারা সভ্যতার বিরুদ্ধে তারা। ইসলামের দুশ্মন কারা? যারা গরিবদের ঘরে লুটতে চায় তারা। ইসলামের দুশ্মন কারা? যারা এতিম বিধবাদের ঘরে বেইজ্জতি করে, অপমান করে, তাদের অধিকার হরণ করে। এরা হলো ইসলামের দুশ্মন, সত্য না মিথ্যা? জোরে বলুন। এদেরকে শক্তিশালী করা হলো সবথেকে বড় ইসলামের দুশ্মনদের সহযোগিতা করা, মানে ইসলামের ক্ষতির সাথে আপনি সাথ দিলেন। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পাচ্ছেন তো মাইকের আওয়াজে? কি আমার কথাটাকে কোন খেয়ালে নিচ্ছেন আপনারা? আমার সঙ্গে একমত হতে পারছেন না? আমার কথাটাকে মাথার উপর দিয়ে পাঠিয়ে দিচ্ছেন? কি বলছেন বলুন? একমত হতে পারছেন না, মাথার উপর দিয়ে বার করে দিচ্ছেন? কারা একমত একটু হাত তুলে দেখাবেন। আপনারা স্বীকার করছেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। 100% বলে যাচ্ছি, নামাজ কাজা নিজের ক্ষতি, রোজা কাজা নিজের ক্ষতি, হজ কাজা নিজের ক্ষতি। শুনছেন তো? গান শুনেছেন নিজের ক্ষতি, মদ খেয়েছেন নিজের ক্ষতি। কিন্তু যারা সভ্যতাকে মিটাতে চায় এরা শুধু নিজের ক্ষতি করে না, এরা ইসলামকে মিটাতে চায়। যারা ইনসানিয়াতকে মিটাতে চায়,
এরা শুধু নিজের ক্ষতি করছে না, এরা ইসলামকে মিটাচ্ছে। যারা গরিবদের ঘরে কৃতদাস বানাতে চায়, এরা শুধু নিজের ক্ষতি করে না, এরা ইসলামকে মিটাচ্ছে। যারা সমাজকে মদের বোতল ধরিয়ে দিতে চায় যে মাতালের সংখ্যা বেড়ে যাক, তারা শুধু নিজের ক্ষতি করে না, ইসলামের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, ইসলাম একটা জীবন বিধানের নাম, ইসলাম একটা সত্য গাইডলাইনের নাম। আমরা মনে করি নামাজ, রোজা, দাড়ি, হজ, টুপি। আরে বন্ধু শোনো, নবী দাড়ি দেখিয়ে পৃথিবীকে ইসলাম শিখায়নি, টুপি দেখিয়ে পৃথিবীকে ইসলামের দিকে আনেনি, নবী নামাজ দেখিয়ে পৃথিবীকে ইসলামের দিকে আনেনি, নবী পৃথিবীকে ইসলামের ছায়াতলে এনেছে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র দেখিয়ে। কেউ খেতে পাইনি, তার পাশে খাবার দিয়েছে, যাকে খাবার দিয়েছে ওই গরিব নবীর প্রেমে পড়েছে। গরিবকে খাবার দেওয়ার জন্য যারা সন্ত্রাস, তারা নবীর দুশমন হয়েছে। আমার ওয়াজ বুঝছেন তো আপনারা? যেখানে মানুষের উপরে জুলুম হয়েছে, নবী ওই মজলুমের পাশে দাঁড়িয়েছে। জালিমরা যারা জুলুম করে তাদেরকে জালিম বলা হয়, জালিমরা মুহাম্মদ রাসূলের বিরোধী হয়েছে। আজকের দিনেও ওয়ারাসাতুল আম্বিয়া তো তারা যারা জালিমদের বিরোধী বলে, মজলুমের সাথ দেয়, যারা এতিমের সাথ দেয়, বিধবার সাথ দেয়, অসহায়ের সাথ দেয়, গরিবের সাথ দেয়, যারা রাষ্ট্রকেও ভালোবাসে, রাষ্ট্রকেও পিয়ার করে, রাষ্ট্র সার্বভৌমত্ব নিরাপদের কথা ভাবে, এরাই তো ওয়ারাসাতুল আম্বিয়া। আরে নামাজ নিজের কাজ, রোজা নিজের কাজ, হজ নিজের কাজ, যাকাত নিজের কাজ, রোজা নিজের কাজ। আর সমাজ কি? গরিবকে সেবা করা, এতিমকে সেবা করা, দান করা, অসহায়কে আশ্রয় দেওয়া, এটাই তো সমাজ। এই রাসূল উসওয়াতুন হাসানা, সমাজে উত্তম ব্যবহার আখলাক দেখিয়ে, গরিবের সাথ দিয়ে, ইনসাফের সাথ দিয়ে, ইনসানিয়াতের সাথ দিয়ে রাসূল এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন। নবীর উম্মত দাবি করবার এতিমদেরকে লুটবো, হ্যাঁ মুসলমান তুমিও জানি, কিন্তু তুমি এজিদি মুসলমান, হোসাইনি নয়। কেন এজিদি মুসলমান গরিবকে লুটেছিল, হোসাইনি গরিবের জন্য শহীদ হয়েছে। আমার কথাই কি একমত? আমার কথাই কি একমত? আল্লাহকে সাক্ষী রেখে বলেন একমত। একমত। আল্লাহ এই হাতগুলো হোসাইনের পক্ষে উঠেছে, আমিও এদের সাথে হাত তুলেছি। খোদা আমাদেরকে হোসাইন হিসাবে কবুল করে জান্নাতি দিন। বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাত সবাই যাবে না বা জানেন তো নাকি? আমার আলোচনা আপনারা বেজার হচ্ছেন নাকি? আমি একটু মিজাজেই কথা বলি, জানেন তো ভাই, দুনিয়ায় যদি কেউ এক নম্বর প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে দোকানে ঢোকার আগে লিখা রাখে দাম দর করবেন না, লিখা থাকে না, দেখেন বাবা কি ওয়েটে ব্যবসা করছি রে বাপ, বলে না বলে না? তার মধ্যেও ভেজাল আছে না নাই? তারপরেও যদি এত ওয়েট নিতে পারে, চোর যদি ভিআইপি ওয়েট নেয়, ডাকাত যদি ওয়েট নেয়, সবাই যদি ওয়েট নেয়, আমি মোস্তফার গোলাম, আমি একদম নির্ভেজাল জিনিস প্রচার করতে এসছি, আমি কি ম্যান ম্যান করে বলবো নাকি? হ্যাঁ, একটু বা মিজাজেই বলি, খারাপ লাগছে? লাগছে কেন? আমি মিজাজে বলি কেন? ডোজ করা দিলে তাড়াতাড়ি ঝট করে বিমার কেটে যাবে। রোগী ধরে রাখার ব্যবসা করার ধান্দা নেই তো, খদ্দের ধরে রাখ, কিছু ধরে রাখে দেখেন না, হালকা ডোজ দেয়, একটুখানি যেই সারে ডাক্তারবাবু একটু ভালো হয়েছে, ঠিক আছে, আবার একটা ডোজ লাও, আবার কিছুদিন পরে ডাক্তার একটু ভালো, আর একটু লাও, এরকম আছে না নাই? আবার অনেক ডাক্তার আছে কি গেছে, এলে এটা সকালে এটা দুপুরে খাবি, যা চলে যা, আর আসবি না, ভালো হয়ে গেছে। ভালো করে মালিক আল্লাহ, বুঝাতে চাইছি, কথা বুঝে আসছো তো? ধরে রাখে কেন? বারবার আসবি বারবার লোবো, বারবার আসবি বারবার লোবো, বারবার আসবি বারবার লোবো। অত ধরে রাখার ব্যাপার নেই বাপ। কেন? আমি তো আমার জন্য বলতে আসিনি, আমি তো এসেছি
আমার আপনার সবার আল্লাহর দিনের কথা বলতে এসছি, ঠিক না বেটি? তো একটু মিজাজে বলি, ব্যবহারটা খারাপ লাগছে যদি লাগে নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভাইকে একটু ঠান্ডা করে দেন, একদম মাটির মানুষ করে দেন। এক গালে মারলে যেন আর এক গাল বেরিয়ে দেয়। কিছু দরদি আছে না, বলে এক গাল বাড়ালে আর এক গাল বাড়াও, শয়তান ফেতনা তৈরি করছে। সেদিন থাকা না থাকার কত ফেতনা তৈরি করছে, যারা বলে এক গাল বাড়ালে আর এক গাল বাড়াও, ফেতনাবাদ তৈরি করে। আর এক গালে মারলে আর এক গালে সপাট করে যারা ছাড়ে, তারা সমাজের দুর্নীতি বন্ধ করে। এ কথাটা মনের মতো হলো নি? হ্যাঁ, আমার হাতটা কেউ কেটে নাও, আমি যদি বলি ঠিক আছে ভালো কাজ করেছো, ও দেখলে ভালো মজা পেয়ে গেলেন, তো আবার একজনের কাটবে, ঠিক না বেটি? আর যদি অমনি ওরটা ধরো কুচ করে কাটা হয়, যতজন দেখবার কেউ রিস্ক নেবে, তাহলে সমাজে ফেতনা বাড়লো না কমলো? এই যদি আইন একটু কড়া হওয়া দরকার। বাপ অতি ভক্তি আবার চোরের লক্ষণ, একটা কথা আছে না, এরকম কিছু চোর আছে ভক্তি দেখাই বিশাল, আর মেয়ে তো ভেতরের মনটা জিলিপির মতো পেঁয়াজ। কখনো যদি ওর মন জিলিপি দেখে, জিলিপিও হাসবে আর লজ্জা করবে, তুই তো আমার থেকেও ডেঞ্জারাস দেখছি, কি পেঁয়াজ রেখেছিস, কিন্তু সামনে কথা বলে যখন হ্যাঁ সব ঠিক আছে। না, কে বলেছে? সমাজে যখন একটা কেউ অন্যায় করে তাকে যদি সহজে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার ভালো লাগবে, আরো করবে আরো করবে আরো করবে। প্রথমে লোক পকেট মারে কার? বাপের। কার পকেট মারে? বাপের। বাপ জেনেও কিছু বলে না, আবার একবার ঝাড়ে। বাপ জেনেও কিছু বলছে না। বাপ ছেলের উপকার করছে তো নাকি? বলবেন তো উপকার করছে? ও আস্তে আস্তে গিয়ে একদিন চাচার ঝাড়বে, চাচাও কিছু বললো না, উপকার করছে নাকি? এবারে একদিন ঝেড়েছে বাইরের কারো, ওরা বাসে। এবার কি হবে ভাই? এবার কি হবে? জানটা গেল না গেল না? প্রথমেই যদি বাপ ওকে টাইট দিত, তাহলে ওই ছেলেটা কি আজকে এইভাবে বেউজ্জতি হতো, অপমান হতো? অন্যায়কে প্রথমেই শক্ত হাতে রুকাটা হলো নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাই যেখানে দেখবে তুমি নিজের জান লাগাতে হয় লাগিয়ে দাও, তাকে সহযোগিতা করো, সে আগাক, সে আগাক। কথা বুঝে আসছে তো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, নওজোয়ান তরুণেরা, চলে সবাইকে যেতে হবে। আজ জমিনের উপরে আছি, কাল চলে যাব। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে ব্যবসা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে পড়াশোনা করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে আমাকে সংসার করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে ছেলেপুলে মানুষ করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে মা বাপের সেবা করতে হবে, ইসলামের নিষেধ নাই। এই জমিনে আত্মীয়তা করতে হবে, ইসলামের নিষেধ নাই। এই জমিনে বন্ধুত্ব করতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল মহব্বত সম্পর্ক রাখতে হবে, ইসলামে নিষেধ নাই। এই জমিনের উপরে অন্য ধর্মের মানুষের সঙ্গে উঠা বসা করা যাবে, ইসলামে কোনো নিষেধ নাই। এ যুবক শুনে রেখে দাও, এই জমিনের উপরে তুমি সমাজকে সুন্দর চালাবার জন্য রাজনীতি করতে চাইছো, ইসলামে কোনো নিষেধ নাই। তবে মনে রাখবে, অর্থনীতি করো, সমাজনীতি করো, পরিবার নীতি করো, এডুকেশন নীতি করো, রাজনীতি করো, রাষ্ট্রনীতি করো, যাই করো না কেন, তুমি যদি কিয়ামতকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কে কাকে ফলো করে রাজনীতি করছে, কে কাকে ফলো করে এডুকেশন নীতি করছে, কে কাকে ফলো করে ব্যবসা নীতি করছে, কে কাকে ফলো করে পারিবারিক জীবন করছে, ওটা তোমার আমার দেখার বিষয় নয়। যারটা যারটা তারটা তার কাছে। যদি তুমি আখিরাত, কবর, জাহান্নামকে বিশ্বাস করো, তাহলে তোমার জিন্দেগির প্রতিটা কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে। আরো জোরে বলুন সুবহান। যেমন তুমি নামাজের বেলায় নবীকে দেখো, ঠিক তেমনি তোমার কারবারটাও নবীকে দেখতে হবে। যেমন তুমি রোজার বেলায়
নবীকে দেখবে, ঠিক তেমনি তোমার সংসার স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হবে ওটাও নবীর থেকে শিখতে হবে। যেমন তুমি দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করবে, আত্মীয় স্বজনের সঙ্গে উঠা বসা করবে, ঠিক তেমনি দুনিয়া জমিনে তুমি হজ করবে, ওটা যেমন নবীকে দেখবে, ঠিক তেমনি দুনিয়া জমিনে আত্মীয় স্বজনের সঙ্গে উঠা বসা মিল মহব্বত কেমন করে রাখবে ওটাও তোমাকে নবীর সাথে শিখতে হবে। এ যুবকেরা শুনে রেখে যান, যেমন তুমি মুসলমানের সঙ্গে মিশবে, এই মিশতে গেলেও নবীর সঙ্গে শিখতে হবে নবীর থেকে, ঠিক তেমনি অমুসলিমের সঙ্গে তুমি উঠা বসা করবে, ওখানেও তোমাকে নবীর থেকেই শিখতে হবে। ঠিক তেমনি এই জমিনের ওপরে তুমি যদি ছেলেপুলেকে মানুষ করো, ছেলেপুলের ভবিষ্যতের কথা ভাবো, ওটাও নবীর থেকে শিখতে হবে। ঠিক তেমনি তুমি দেশ ও দেশবাসীর পরিবেশকে ঠিক করার জন্য, দেশ আর দেশবাসীর সেবার জন্য রাজনীতি যদি করতে চাও, ওটা আমার মোহাম্মদ রসুল থেকেই শিখতে হবে। আরো জোরে বলুন সুবহান। আমার কথা নিতে পারছেন তো নাকি? আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে, অন্য কাউকে মডেল বানানো যাবে না। যদি আপনি জাহান্নামকে ভয় করেন, যদি আপনি কবরের আযাবকে চেনেন বোঝেন, ভয় থাকে, আপনাকে অন্য কাউকে নিলে হবে না, আপনাকে মোহাম্মদ রসুল থেকে শিখতে হবে। হাই রে কপাল, কেউ আসেনি মোহাম্মদ রসুলের মতো, আর কেউ আসবে না মোহাম্মদ রসুলের মতো। তিনাকে ছেড়ে দিয়ে তুমি কাকে ফলো করো? তিনাকে ছেড়ে দিয়ে কাকে দেখে সংসার করছো? কার স্টাইলে ব্যবসা করছো? কার স্টাইলে পরিবারতন্ত্র পাতিবাজির সঙ্গে উঠা বসা করছো? কার স্টাইলে তুমি অমুসলিম ভাইদের সঙ্গে মিশছো? তুমি তো তোমার মোহাম্মদ রসুলের মতো যেভাবে মিশতে বলেছো এইভাবে মিশবে। আল্লাহ নবী জানো না অন্য ধর্মের মানুষকে কিভাবে ভালোবেসেছে? তোমাদের কি জানা নাই আমার রসুল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে? তোমাদের কি জানা নাই আমার নবী বিধবা অসহায় এতিমদের ঘরে কিভাবে সাহায্য সাপোর্ট করেছে? তোমার জিন্দেগিটা ওইভাবে চালানো দরকার। আমার আলোচনা কোরআন সুন্নাহর বাইরে যাচ্ছে ভাই, না ভেতরে আছে? এরপরও কারো আপত্তি নাই তো? থাকলে থাকতে পারে। শয়তানের তো আল্লাহ বললেও আপত্তি, তাহলে কি আল্লাহ বলা বন্ধ করে দেবো শয়তানের জন্য? যে শয়তানের তো ইয়া রাসূলুল্লাহ বললেও তো আপত্তি, তাহলে কি ইয়া রাসূলুল্লাহ বলা বন্ধ করে দেবো নাকি? শয়তানের তো আপত্তি থাকবেই। আর শয়তানের আমাদের যে কথাতে আপত্তি হয় ওই কথাটা বেশি করে বলা দরকার, যে যাক হকের পক্ষে আছি, তার প্রমাণ শয়তানের অসুবিধা হয়েছে। এর পিছনেও দলিল আছে। একজন আলেম বান্দাকে দেখে একজন জিজ্ঞাসা করছে যে ভাই তুই এত আদব শিখলি কি করে? শুনছেন, এত আদব শিখলি কি করে? আলেম উত্তর দিচ্ছে বিয়াদবের থেকে। তার মানে ওই যে বিয়াদব যেটা করে আমি সেটাকে ছেড়ে দিই। বুঝতে পারছেন না? পারেন না? বিয়াদব যেটা করে সেটাকে আমি ছেড়ে দিই, বিয়াদব যেটা করে না সেটাই তো আদব। ঠিক না বেঠিক বাপ? তাই আমরা যখন কোনো কথা বলবো সেই কথাটা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি হয়, আপনি যদি সেই কথাটাকে হুস করে উড়িয়ে দেন, অবজ্ঞা করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, ঈমান থাকবে না যাবে? একটু আওয়াজ দিয়ে বলুন। আপনাদের সন্দেহ হচ্ছে? আচ্ছা, আমাকে যদি নাও বিশ্বাস করেন, নাও মানেন, দাদা হুজুরকে কারা কারা বিশ্বাস মানেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাত নামা। দাদা হুজুরের ওসিয়াতনামা ঘরে আছে, যার যার বাড়িতে আছে গিয়ে দেখবেন, যার যার নাই কিনে মিলিয়ে নেবেন, নাই কারো থেকে নিয়ে দেখে নেবেন। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে লিখছে টুপি, জুব্বা, দাড়ি, পাগড়ি। আলহামদুলিল্লাহ, একজন বাপ মুরব্বী সাক্ষী দিচ্ছে। এইগুলোকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। ঠিক এই কথাই লেখা আছে, কাফের হয়ে যাবে। কেন? এগুলো হযরতের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। তো নবীর পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়?
বলুন 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 বলুন। আমি বলিনি জাবানার মুজাদ্দিদ, আর মুজাদ্দিদ তো মানতেই হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, উলিল আমর মানতেই হবে। কোরআনের হুকুম, হাদিস মাইজাদ্দিদুল হাদিনহা, মুজাদ্দিদ আসবে, মানতেই হবে। শুনছেন সবাই? কেন? এগুলো নবীর পছন্দ। পড়ে নে, বিশ্বাস করে, সম্মান করে, ও সুন্নাতের সওয়াব পায়নি। কিন্তু পড়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ও কি হবে? কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কোনো কথা আমি বলবো মানুষকে, আর কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার ঈমান আছে মনে হয়? একটু হুঁশ করে কাজ কারবার করতে হবে, আর কাদের সঙ্গে মিশছেন একটু হুঁশ করে মিশতে হবে। আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদী কারা? সূরা ফাতিহা খুলে দেখলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? কোরআনে আল্লাহ নিজেই জানাচ্ছেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু। উলাইকা রাফিকা, এরা আল্লাহর প্রিয় বন্ধু। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে তোমার ওঠা কোথায়? দুনিয়ার জমিনে তোমার বসা কোথায়? দুনিয়ার জমিনে তোমাদের চলন কাদের সাথে? দুনিয়ার জমিনে কাদের সঙ্গে দল করো? দুনিয়ার জমিনে কাদের সঙ্গে মুলামিয়াত করো? দুনিয়ার জমিনে কাদেরকে সাপোর্ট করো? সব কিছু কিন্তু আল্লাহ দেখছে, কৈফিয়ত আল্লাহ নেবে। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিল, হে ঈমানদার, তোরা যদি বিশ্বাস করি আল্লাহ আছে, তোরা যদি বিশ্বাস করি নবী আছে, তোরা যদি বিশ্বাস করি কিয়ামত হবে, তোরা যদি বিশ্বাস করি আমার কিতাবের উপরে, তোরা যদি বিশ্বাস করি ফেরেশতার উপরে, তোরা যদি বিশ্বাস করি জাহান্নাম জান্নাতের উপরে, তোরা যদি বিশ্বাস করি তাকদীরে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, তোরা যারা ঈমানদার, তোদেরকে আল্লাহ জানাচ্ছে কি? তোরা কোনো মা'আস সাদিকিন, সত্যবাদীদের দলভুক্ত হয়ে যা, সত্যবাদীদের সঙ্গে উঠা বসা কর। এ যুবক, করলে কি লাভ আছে? আল্লাহ নবী মদিনার নববী শরীফে বসে আছে, এমন সময় একজন মানুষ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন না একদিন হবে। তবে ছেলে, বাবা রে, কি করেছো বাবা? ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার হৃদয়ে, আমার কলবে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ ও আল্লাহ নবীকে ভালোবাসি। এই কথাটা শোনার সাথে সাথে নবী আমার বলেছিলেন, মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এ যুবক, জোরে বলুন সুবহান। ভাই ভাই, মুক্ত আল্লাহ সবাইকে দিয়েছে, বলার সাহস আল্লাহ কতজনকে দিয়েছে? আমি মাইকে শুনতে পাচ্ছেন না? মাইকওয়ালা ভাই যাচ্ছেন আওয়াজ? তাহলে ইচ্ছা করে আসেন। এই যে এইদিকে যারা বসে আছেন, আপনারা শুনতে পাচ্ছেন না? রাসূল বলছেন ফাঁকা জায়গা রাখতে নিষেধ করেছেন মাহফিলে। আপনারা এসেছেন যখন, ফাঁকাটা রেখেছেন কেন? কেমন মুসলমান? এ হাল কেন আপনাদের? এই দশা আপনাদের কেন? রাসূলের কথা মানতে আপনাদের ইচ্ছা যাচ্ছে না, উঠতেও মন যাচ্ছে না। হায় রে কপাল! আমরা বলি আবার মুসলমান। সমস্যা এই সব একটাই, আমরা শিক্ষা ও লোভ, শিক্ষা থেকে তো দূরে সরে গেছি, আর লোভে পড়ে গেছি। লোভ আমাদের ঘরে অনেক দূরে ছড়িয়ে দিচ্ছে ইসলাম থেকে, নিজের রাসূল থেকে, আমরা বুঝতেই পারছি না। তো যাক বাপ ভাইরা, এটা আমাদের দায়িত্ব, বারবার বলি। তবে মনে রাখবেন, জবাব কিন্তু কিয়ামতের দিন দিতে হবে।
আলোচনা একই জিনিস, কোরআন ও রসুল, আল্লাহ ও রসুলের কথা। আলোচনা কি হবে না হবে যেটাই হোক সবই আপনারা জানেন, তারপরেই মাহফিলগুলো করা হয়, আসা হয় কেন? ভালোবাসার মানুষগুলো এক জায়গায় আমরা হই, একটু আল্লাহর কাছে হাত তুলি, একে অপরকে দেখি, ভালোবাসার নজরে একে অপর মুমিন মুসলমানের দিকে তাকানোতেও নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন একটা ধর্মের বিশ্বাসী যে ধর্মে একজন মুমিন আর একজন মুমিনের দিকে যদি ভালোবাসার নজরে তাকায়, ভাই হিসাবে, বাপ হিসাবে, ছেলে হিসাবে, এই তাকানোতেও নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমরা তো আপনার দরবারে আসি, আপনাকে দেখি, আমরা চলে যাওয়া, আপনি দুনিয়া থেকে পর্দা নিবার পর আপনার উম্মত যারা আসবে তারা তো আপনাকে এইভাবে আপনার দরবারে আসবে, আমরা যেভাবে বসে আপনার নূরের জবান থেকে দ্বীন ইসলামের কথা শুনছি, তারা তো ডাইরেক্ট আপনার নূরের জবান থেকে কথা শুনতে পাবে না। এই রকম একটা মজলিস থেকে, এরকম একটা জায়গা, মাকাম, কদর থেকে তারা তো মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছিলেন, বাবা সাহাবারা শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানিরা হলো আমার ওয়ারিস। আমার ওয়ারিসদের যারা মুখ দেখবে তাদের দরবারে বসে দিন শরিয়া শিখবে, যেমন তোমরা বসে শিখে ফায়দা পাচ্ছ, ওই রকম তারাও ওই ফায়দা লাভ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এখানে যতজন মানুষ বসে আছেন ভক্তির সাথে আমার কথা শুনছেন, যতজন মানুষ আদব রেখেছেন ভক্তির সাথে আমার কথা শুনছেন, আমার দিকে তাকিয়ে দেখছেন, যদি হৃদয়ে আপনাদের এইটুকু জায়গা থাকে যে আল্লাহ নবী তো দেখতে পাইনি, নবীর বংশের বাচ্চাকে দেখছি, আল্লাহ কোরআন তো পড়তে পারিনি, কোরআন যে বলে তাকে দেখছি, হাদিস তো পড়তে পারিনি, যে হৃদয় হাদিস আছে তাকে দেখছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই নজরে দেখাতে যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বললাম না কেন, তুমি আমাকে দেখছো ঠিকই, কিন্তু মনে রেখে দিও তুমি তোমার নবীর বংশের বাচ্চাকে দেখছো। এই গুরুত্ব, এই প্রেমটা যদি তোমার মধ্যে থাকে আল্লাহ তোমাকে এই ফজিলতটা দেবে। তুমি আমাকে দেখছো ঠিকই, মনে রেখো তুমি একজন নবীর দ্বীনের খাদেমকে দেখছো। এর জন্য তোমার এই দেখাতেও আল্লাহ তোমার গুনাহ মাফ করে, এবং যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যে আজকে বললাম, এটা বিশ্বাস মানা সবটাই নিজের ইমানের ব্যাপার, নিজের প্রেমের ব্যাপার। কথা বুঝে আসছে? তবে এই কথাটাকে কেটে দিবার রুহে জমিনের উপরে একটা কারো ক্ষমতা নেই যে কোরআন সুন্নাহর আলোকে এই কথাটা মিথ্যা প্রমাণ করে দেবে। কথা কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু উদ্দেশ্যটাকে মাথায় রাখবেন বারবার। আব্বাস সিদ্দিকী ফ্যাক নয়, তোমার নজরের পিছনে আব্বাস সিদ্দিকী, তাকে দেখছি কেন, এর নবীর খানদান। তাহলে মোহাব্বতটা নবীর জন্যে, নবীর মোহাব্বতে এই তাকিয়ে থাকাটা নবীর খানদানের দিকে, উদ্দেশ্যটা নবী, এ তো আল্লাহ নেকি দেয়, গুনাহ মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মা বাপের মুখের দিকে তাকালে আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দেয়। কেন? মানুষ তো সে না, মা বাপ, ঠিক তেমনই নবীর বংশের সন্তান, সে মানুষ ঠিকই কথা, কিন্তু সন্তানটা নবীর বংশের, তাই তার মুখের দিকে তাকিয়ে প্রেমের সাথে, আদবের সাথে, মায়ের দিকে তো রোজই তাকাচ্ছে, বহুত ছেলে মায়ের দিকে তাকিয়ে গালিও দেয়, মায়ের দিকে তাকায় মিজাজে, মায়ের দিকে ছোট বড় কথা বলে তাকায়, মকবুল হজের সওয়াব পাবে তো নাকি? ও তো জাহান্নামের কাঠ হচ্ছে। তাহলে এই যে তাকানো, এই তাকানোর মধ্যে উদ্দেশ্যটা থাকবে মোহাব্বত আদবের সাথে, এটা আমার আব্বা, এটা আমার মা। এই মোহাব্বত আদব থাকলে আল্লাহ তাকে কবুল হজের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি তাকানোর পিছনে যেন থাকে, আহারে এই মানুষটা হাফেজ, আল্লাহর কোরআনের সিনায় আছে, আহারে এই মানুষটা আলেম, নবীর দ্বীনের খাদেমে,
আহারে এই মানুষটা নবীর বংশের একজন সন্তান। এই উদ্দেশ্যের সাথে, প্রেম ও আদবের সাথে যতক্ষণ তাকিয়ে থাকবে, তুমি দেখছো আব্বাসকে, কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম আদব থাকে, উদ্দেশ্য যদি কামলিওয়ালা হয়, উদ্দেশ্য যদি দ্বীনের খাদেম হয়, আল্লাহ তোমার এই তাকানো তো নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ এমনি ওলিদের দরবারে যেতে হয়, এমনি নয়। আজ আমরা এই মাহফিলগুলোতে, আমি আমার কথা বলছি, কেন হয়? এখানে বসে একটা বাহানায় কিছু ছেলে দরুদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, কমসে কম একে অপরকে দেখা হয়, লাস্টে দরুদ শরীফ পড়ে, ফাতিহা শরীফ পড়ে, ইখলাস শরীফ পড়ে একটু দোয়া চাওয়া হয়। ঠিক না বে ঠিক গো? তাই মাহফিলগুলো হওয়া দরকার আছে না নাই? আজকের এই মাহফিলকেও বন্ধ করার ষড়যন্ত্র একদল ইসলামের দুশ্মনরা করছে না করেনি? ইসলামের দুশ্মন বলতে আপনারা কি মনে করেন জানি না। ইসলামের দুশ্মন যে শুধু অমুসলিম পাড়াতে হয়, এই ধারণা যদি কেউ করে, ওটা ভুল। ইসলামের দুশ্মন মুসলিম পাড়াতেও আছে। তারাও চাই না যে কোরআনের কথা আলোচনা হোক, কেন কোরআন সত্য বলে, কোরআন নাই বলে, কোরআন ইনসাফ বলে, কোরআন ইনসানিয়াত বলে, কোরআন অধিকারের কথা বলে, কোরআন গরিব মজলুমদের সাথ দিতে বলে, কোরআন জালিমদের বিরুদ্ধে, কোরআন বিহায়াপনার বিরুদ্ধে, কোরআন লুটার বিরুদ্ধে, কোরআন মানবতা যারা শোষণ হরণ করে তাদের বিরুদ্ধে, কোরআন যারা সমাজে ফিতনা করে, দাঙ্গা করে, খুন করে, রাহাজানি করে, জেনা ব্যভিচারী, কোরআন তাদের বিরুদ্ধে, কোরআন তাদের বিরুদ্ধে যারা যুব সমাজকে খেলার বাহানায় তাদের ভবিষ্যৎগুলোকে অন্ধকার করছে, কোরআন এদের বিরুদ্ধে। তাই কোরআন হোক, কোরআনের আলোচনা হোক, এটা কখনো সন্ত্রাসেরা চাই না, গোস্তাকে রসুলরা চাই না, সমাজ বিরোধীরা চাই না, মানবতা বিরোধীরা চাই না, গরিবদের শোষণকারীরা চাই না, এতিমদের লুটেরারা চাই না, বিধবাদের বঞ্চিতকারীরা চাই না, গরিবের ঝেড়ে খাওয়া লোকেরা চাই না। কেন? কোরআন সর্বসময় নাই সত্য, কল্যাণ, ইনসাফ, ইনসানিয়াতের শিক্ষা ও সমাজ গড়ে তোলার কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? একটু উচ্চ আওয়াজে নারে দিবে। তাই আজও সমাজে দেখবেন, বাজারে কিছু মানুষ যায় মার্কেটিং করতে, কেনাকাটা করতে, দেখবেন না? বাজারে কিছু মানুষ যায় কিনতে, কিছু মানুষ যায় শুধুমাত্র দেখতে, আবার কিছু মানুষ থাকে ওই ভিড়ের মধ্যে পকেটও মারতে। কিছু মানুষ ওই ভিড়ের মধ্যে পকেট মারতেও যায়, যায় না? যায় না? কিছু মানুষ আবার যায় খেল তামাশা, কাজ কাম নেই, একটু যে হই হই করি, নানা রকম কোয়ালিটির মানুষ আছে। কিন্তু প্রকৃত বাজারে মানান কাদের ঘরে? বলুন, বাজারের মানান প্রকৃত কারা? যারা খরিদ করতে আসে, যারা কিনতে আসে। বোঝাবার জন্য বলছি, আজকে আপনাদের জয়পুরে একটা জান্নাতের বাজার বসেছে। আলহামদুলিল্লাহ বললেন না? বলুন আল্লাহু আকবার। এটা জান্নাতের বাগান, হ্যাঁ কি না? এটা জান্নাতের বাজার বসেছে। সেখানে হাজারো কোয়ালিটির লোক আসবে বাপ, কিন্তু এখানে প্রকৃত কোন খদ্দেরটা ভালো যে এখানে কিনতে এসেছে? কি কিনতে এসেছে? জান্নাত যাবার ব্যবস্থা তৈরি করার জন্য জান্নাত, এক কথাই জান্নাত কিনতে এসেছে। জান্নাত কিনা যায়? হ্যাঁ, আল্লাহ বলছে কিনা যায়। কি? জান আর মাল দে, তার বিনিময়ে জান্নাত নে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা জান্নাত, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়া, এটা জান্নাত খরিদ করার একটা পাঠ। এই মাহফিলে আসা, পার কদমে 10টা করে নেকি পাওয়া, জান্নাতকে নিবার একটা রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে বাজার, এ বাজার কিছুক্ষণ পরে ভাঙবে।
ঘরে তো সবাই ফিরে যাবে, কিন্তু খুশি কার ওপরে হবে? যার হাতে বাজার থেকে খরিদ করা মাল থাকবে, ঠিক না বেঠিক? তা আমরা কে কি নিয়ে গেলাম এখান থেকে সেটাই ভাবতে হবে। আপনি বাজারে এসেছেন, বাজারের যে সিস্টেম, জান্নাতের বাগানের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আপনাকে মান্যতা দিতে হবে। আপনারা আম মানুষ, তাই আম ভাবে বুঝাচ্ছি, ভুল ব্যাখ্যা নিচ্ছেন না তো, ভুল বুঝছেন না তো? কেন সমালোচনা করার তো লোক আছে। আবার আমার অস্তে ইদানিং কেউ বুঝুক চাই না বুঝুক, একদল চিটিংবাজ খুব ভালো তারা বুঝতে পারছে, চিরুনি তল্লাশি করে বিশ্লেষণ করছে। যাক যাক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তবে বুঝে যদি মানতো লাভ হতো, বুঝে সমালোচনা হচ্ছে। যাক, তা আপনারা ভুল ব্যাখ্যা নিচ্ছেন না তো? তাহলে আমরা এই দুনিয়ার বাজারে আজকে কিন্তু একটা জান্নাতের বাগানে বসেছি। এ বাজার একদিন ভেঙে যাবে, মৃত্যুর ঘন্টা বেজে যাবে, টাইম শেষ। ফিরে যেতে হবে তোমাকে তোমার রবের কাছে। কি নিয়ে এসেছিস বল? কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছি, কি বুঝাচ্ছি বুঝছেন তো? কি নিয়ে এসেছিস বল? আমি তোকে দুনিয়ায় পাঠালাম, তোকে আমি সব দিলাম দুনিয়ার বাজার থেকে আমার জন্য। আমার তো প্রয়োজন নেই, তুই কি এনেছিস বল? তোকে তো আমি দুটো জিনিস আনতে পাঠিয়েছিলাম, নিয়ে এসেছিস। একটা হলো ঈমান আর একটা হলো আমল। এনেছিস কি? আল্লাহ এনেছি। যা আমার মেহমান খানায় যে বস, সারা জীবন ওখানে থাকবি, আমার খাদেমরা তো সেবা করবে, আর কোনো টেনশন কষ্ট নাই, যেটার নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ একটা এনেছি, আর একটা আনতে পারিনি। কি এনেছিস? আল্লাহ ঈমান এনেছি। আমল ঠিকভাবে হয়নি। কখনো কখনো একটু মাহফিল হতো, হালকা বয়সে গিয়ে বসতাম, একটু বয়স হলে হজ করতাম, নামাজ ধরতাম, কিন্তু হালকা বয়সেই তো তুমি আমায় ডেকে নিয়েছো। আমার আমলে শুধু এই কোরআনের মাহফিলেই বসা আছে। আমার আমলে ওই আল্লাহওয়ালাদের বাচ্চাদের ঘরে একটু দেখতে ভালো লাগতো, একটু যেতাম। আমার আমলে ওই আলেমদের ঘরে একটু ভালো লাগতো, ওদের সোহবতে বসতাম। আল্লাহ আমার আমল তেমন বেশি কিছু নেই, তবে ঈমান আল্লাহ এনেছি। আমার আল্লাহ পাক গফুর গফার, রসুল দ্বারা জানিয়ে দিলেন, আমাদেরকে ঘোষণা দিয়েছেন, হয় ওলি হও, নাই ওলিদের সাথী হও, আর না হয় ওলির সাথীরও বন্ধু হও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুই তো আমার ওলির সাথে ছিলে, ওলি আউলিয়াদের বাচ্চাদের সাথে ছিলিস। যা আমি আল্লাহ তোকেও ছাড় দিলাম, আমার জান্নাতে গিয়ে বস, ওখানে শান্তিতে থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ ঈমান নিয়ে যেতে না পারে, তার কিন্তু কোনো কথা চলবে না। যদি কেউ ঈমান নিয়ে না যেতে পারে, তার কোনো কথা চলবে না। ঈমানটা কি আপনারা জানেন? হায় রে মুসলমান, আজকে আমরা গলা লম্বা করে বলি আমরা মুসলমান। আমরা সবাই আশা রাখি আমরা জান্নাতে যাব। আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব। ঈমান কি জিনিস এখনো বুঝলাম না। ঈমান হলো রসুলের প্রেম, নবীর আদব, রসুলকে রসুল বলে বিশ্বাস করে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। এ নওজওয়ানেরা, যাদের হৃদয়ে নবীকে জানের থেকে বেশি ভালোবাসে, যাদের দিলেতে নবীর আদবটা সবার থেকে বেশি আছে, যারা রসুলকে রসুল বলে চিনে মেনে নিয়েছে, এদের হৃদয় ঈমান রয়েছে। যাদের হৃদয়ে সব কিছু থেকে রসুলের ভালোবাসা আগে নয়, তার হৃদয় ঈমান নাই। সে পীরের ঘরের ছেলে দাবি করো, মুফতি দাবি করো, আলেম দাবি করো,
যেই দাবি করুক বাপ তার কিন্তু ঈমান নাই। কেননা সব কিছু থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা, সব কিছু থেকে নবীকে বেশি আদব করা, মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনে নেওয়া, এটাই হলো ঈমান। এই জিনিসটা যার হৃদয়ে আছে তার মধ্যে ঈমান রয়েছে। যদি এই মানুষটাও দুনিয়ায় চলতে গিয়ে ভুল করে ফেলে, সে আল্লাহ পাকের কাছে ধরা পড়বে, আসামি হিসাবে তার শাস্তি হবে। কিন্তু ঈমান থাকার জন্য আল্লাহ পাক তাকে জান্নাতি বানিয়ে দেবে। এখন যদি বলি কার কার দিলে নবীকে জানের থেকে বেশি ভালোবাসো, হাত তুলে দেখাও। কে কে রসুলকে জানের থেকে বেশি ভালোবাসো? হাত তুলে দেখো। যে দাঁড়িয়ে আছে সেও হাত তুলছে, যে গল্প করছে সেও হাত তুলছে, যে মাহফিলের দিকে খেয়াল নেই সেও হাত তুলছে, যে নবীর কথা ঠিকভাবে শোনে নেই সেও হাত তুলছে। এই হাত তুলাতে আমরা সবাই আছি, কিন্তু আমি ফাইসাল্লাহ করব না আল্লাহ। তোমাদের কি মনে হয় আল্লাহ অন্তরের খবর জানে না? তাহলে হাত তুললেই যদি পার হওয়া যায় তাহলে তোমরা সবাই পার হয়ে যাবে। আর যদি বলো না দিলের খবরটা আল্লাহ দেখবে, তাহলে তুমি কি করে বলছো যে আমিও রসুলকে জানের থেকে বেশি ভালোবাসি? নবীর একটা কথাকে মানতে পারলে না, যে রসুল বলল কোরআনের মাহফিল হলে বসবি, তুমি এটাই মানতে পারলে না, বললে ভালোবাসি। এ নাটক দুনিয়ায় চলে, এ নাটক দুনিয়ায় চলে, আখিরাতে চলবে না। আমার দায়িত্ব শুধু আপনাদের কাছে তুলে দিবা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে জবাবটা আমাকে আমারটা দিতে হবে, আপনাকে আপনারটা দিতে হবে। মনে রাখবেন কিয়ামতটা এত কঠিন হবে, যেদিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এই কিয়ামতের দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না। এই কিয়ামতের দিনে মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই কিয়ামতের দিনে স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। এই কিয়ামতের দিনে সবাই নফসি নফসি করবে। ওই কিয়ামতের দিনে একদল মানুষ হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে, আব্বা জান আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম সফিউল্লাহ বলবে নফসি, আমার কি হবে? এ যুবক মনে রেখে দিও, রক্তের গরম বেশি দিন থাকে না। এ যুবক মনে রেখে দিও, এই যৌবনের শক্তি বেশি দিন থাকে না। এ আমার ভাই মনে রেখে দিও, এই মস্তানি বেশি দিন থাকে না। এই গাফলতি জিন্দেগি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অন্য দিন তুমি ভুল রাস্তায় ছিলে, অন্য সময় তুমি এদিক ওদিক আড্ডা দিলে। হায় রে, তোমার গ্রামে একটা কোরআনের মাহফিল হলো, যেখানে আল্লাহ নবীর কথা হলো, তুমি সেখানেও আসতে পারলে না। আজকে দুনিয়া জমিনে একদল শয়তান, তারা তাদের চালাতে ঘরে দিয়ে এই সব কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করার বড় প্ল্যান করছে। কখনো প্রশাসন দিয়ে চেষ্টা করে, কখনো বিভিন্ন বাহানা দিয়ে চেষ্টা করে, কখনো জোর দেখিয়ে চেষ্টা করে, কখনো বলে মাহফিল করলে তোকে তুলে নিয়ে যাওয়া হবে, তারও চেষ্টা করে। কখনো আবার বলে মাহফিলে গেলে তুই কিছু সুযোগ সুবিধা পাবি না। এই সব দিক দিয়ে যখন পারে না, তখন আবার শয়তান তার চালাতে ঘরে দিয়ে মাহফিলকে রুকার জন্য বিভিন্ন জায়গায় খেল তামাশা দেয়, বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে আসে, বিভিন্ন নাচনেওয়ালিদের ঘরে নিয়ে আসে। শুধু উদ্দেশ্য একটা, বাপ আদম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি গুলোকে নবীর থেকে সরানো, কোরআনের থেকে সরানো, আল্লাহ দ্বীন মাহফিল থেকে সরানো, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এ যুবক শুনে রেখে দাও, এর
এরপরও তোমরা যে এসেছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের এই আশা আর যারা বসে গেছো বসাটাকে কবুল করে নিয়ে আল্লাহ তোমাদের ঘরে জানো জান্নাতে বসার সুযোগ দেয়। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই চক্রান্ত দুনিয়ায় চলছে না চলে না? বলুন হ্যাঁ কি না? আমার কথাটা কি মিথ্যা বলছি? চক্রান্ত চলছে না চলে না? বিভিন্ন দিক দিয়ে। কেন? এদের ভেতরে একটা জিনিস আছে এখনো, সেই জিনিসটাকে শয়তান এবং তার চালাদের ঘরে দিয়ে হারাম খাদ্যর মাধ্যমে ঢেকে রেখেছে, ভয় দেখিয়ে ঢেকে রেখেছে, বিভিন্ন লোভ দিয়ে ঢেকে রেখেছে। সেই জিনিসটা আস্তে আস্তে চাপা পড়ে তার মুখটা ফ্লাশ হচ্ছে না, তাই সত্য মিথ্যা গুণ আমাদের ঘরের যুবকরা বুঝতে পারছে না। সেই জিনিসটার নাম হলো ঈমান। আছে, সবার মধ্যে আছে, আমাদের বাচ্চাদের মধ্যে আছে না? নাই, সবার মধ্যে আছে। কিন্তু বড় প্ল্যান করে অন্যায় করিয়ে ফ্রিতে খাইয়ে বিভিন্ন দিকে ভুল রাস্তায় নিয়ে গিয়ে ওই ঈমানের নূরটা আর শরীরে ফ্লাশ হচ্ছে না, চাপা পড়ে গেছে, কিন্তু ঈমান আছে। এদের ভয় হয় কোরআনের মাহফিলে গেলে সত্য কথা যখনই শুনবে, সত্য এমন একটা পাওয়ারফুল জিনিস, সার্প যেমন নোংরা কাপড়কে পরিষ্কার করে ময়লাকে সরিয়ে ঝকঝকে করে তোলে, এদের ঈমানে যে নোংরা পড়েছে কোরআনের কথা শুনলে ওই ঈমানের নোংরা পরিষ্কার হয়ে সত্য ঝকঝকে ঈমানের নূরের ফ্লাশ আবার বেড়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বহুত বাহানা দিয়ে সত্যের আলোচনা মাহফিলগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে। কোন দিক দিয়ে যখন পারেনি, শুধু তোমার বাংলায় চলছে তা নয়, ভুল বুঝুনি, সারা দুনিয়াতে চলছে, কিন্তু বাংলায় ওটাও চালু হয়েছে। কোন দিক দিয়ে যখন পারে না তখন কি বলে, ঠিক মাহফিলের দিনে মাহফিলের টাইমে খেল তামাশা দাও, যাতে হালকা বয়সের ছেলেরা একটু খেলা পছন্দ করে, খেলার মধ্যে ব্যস্ত হয়। হালকা বয়সের ছেলে কোরআনের মাহফিল থেকে মুখ ফিরিয়ে থাকুক। যদি আমার কোন অমুসলিম ভাই খেলা দিত, দুঃখ আমার লাগতো না। কেন? সে কোরআনের মর্যাদা, সে ধর্মীয় মাহফিলের মর্যাদা তার কাছে আবার কেন, সে তো মানে না। কিন্তু আফসোস, মুসলিম পাড়ায়, মুসলিম গ্রামে মুসলিমরাই এই কোরআনের মাহফিলকে রোকার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে না চালাইনে? এরপরও যে এত হাজার হাজার মানুষ, তোমরা যে আজকে এই কোরআনের মাহফিলকে যেখানেই যাচ্ছে, শুধু তোমার আজকে জয়পুরে নয়, যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি হাজার হাজার যুবক। আল্লাহু আকবার বলবেন একবার? এ থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহ তোমাদেরকে এখনো ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমাদেরকে তো একটু মাইন্ড খাটাতে হবে যে হারে আমার আসছি আমি কি করতে, আমি দুনিয়ার বাজারে যে আল্লাহ পাঠিয়েছে আমায় কি করতে পাঠিয়েছে। যিনি দুটো হাত দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, দুটো পা দিল, কিডনি দিল, হার্ট দিল, এখনো নিঃশ্বাস দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বার করছে, আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে? বলুন কে? আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ। তিনি কেন? কমিটির ছেলেগুলো কই? আর চট নেই তোদের? ছেলেগুলো সব চট নেই বলে তো দাঁড়িয়ে আছে ওখানে। এসছে আলহামদুলিল্লাহ, ভালো জায়গায় এসেছে ছেলেটা। তবে যারা দাঁড়িয়ে আছো এখনো, তারা যে আমার নয় বা আমার খারাপ করছো, বেরিয়ে যাও এটা বলবো না, কিন্তু একটা নবীর হাদিসের আমলকে এখনো তোমরা করতে পারছো না, কিন্তু এরা করে ফেলেছে। যারা বসে গেছে, তোমরা একটা নবীর হাদিসের আমল করছো। তোমরা নবীর হাদিসের আমল করলে সওয়াব হয় না গুনাহ হয়? অবশ্যই তোমরা নেকির হকদার হচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছো, জানি না তোমরা হয়তো সবসময় এসি ভিআইপি তে বসো, হয়তো তাই চট তোমাদের ভালো লাগে না, হয়তো জিন্দেগি থাকতে পারে ভিআইপি,
তবে প্রেমিক প্রেম যে করে সে আগুনও বসতে পারে, ঠিক না বেঠিক? হ্যাঁ, বসেছে না বসেনে? এই বসেছে না বসেনে? আমাদের আব্বাজানের নাম কি? আমাদের সবার আব্বাজানের নাম কি? প্রত্যেকটা মুসলমানের আব্বা কে? আদম আলাইহিস সালাম প্রত্যেকটা মুসলমানের বাপের নাম। আদম আলাইহিস সালাম মুসলিম হোক অমুসলিম হোক সবার বাপ। মানুষেরই পিতা হলো আদম। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী। আল্লাহর প্রেমে আগুনে গেছে না যায়নি? যখন চরকিতে তুলে ছুঁড়ে ফেলা হবে, জিবরিল এসে চরকি ধরে ফেলে, ইব্রাহিম নবী বলো একবার, আমি কি সাহায্য করব? এদের নাম নিশানা এক্ষুনি মুছে দেবো। ইব্রাহিম নবী কি বলেছিল? ভাই জিবরাইল রে, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তুমি এখন এখানে ডিস্টার্ব করো না, তুমি যাও। বিপদের সময় এত জোর আগুন যে ওই আগুনের কাছে, শুনছো যুবকেরা, তোমাদের আব্বা আমারও আব্বা, একটু তো নমুনা থাকা দরকার। হালকা বয়সে ভুলে চলে গেছে, কিন্তু ভালোটা তো থাকা দরকার রে বাবা। তা আজ খুশি আমি অখুশি নয়। বাংলার যেখানেই যাচ্ছি আল্লাহ শুকর করে বলছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার শোনেন কি জানি না, এসব দেয় কি আমার সব জায়গায় জানি না, কথা বুঝে আসছে। তবে আমার অনেক চ্যানেলের সঙ্গে আমার যোগাযোগ আছে, বিশেষ করে PABS আছে, আমার ফেসবুকে তো দেয়। যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ যুবক ছেলেরা ভিড় করছে। আর এটাও সত্য কথা বলি, যদি 1000 মানুষ থাকে, 400 যদি বাপ ভাই হয়, আলহামদুলিল্লাহ 600 আমার মা বোনেরা আসে, আলহামদুলিল্লাহ বলুন। তবে হ্যাঁ, তেনারা যেমন পর্দার মধ্যে আছে এইভাবেই থাকতে হবে, তেনারা পর্দার মধ্যেই থাকুক। তো ভাই, তা আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চরকি জিবরিল ধরে ফেলে বলছে, বলেন যদি আমি এদেরকে ঝাপটা দেব, আমার ডানা এক ঝাপটায় এদের নাম নিশানা মিটিয়ে দেব। ইব্রাহিম নবী বলছেন, ভাই জিবরিল, আমার মালিক আমার আল্লাহকে আমি বলেছি ভালোবাসি, আল্লাহ আমার প্রেমের পরীক্ষা নিচ্ছে। তুমি এই সময়, নাজুক সময় এটা না, কেন এত বিশাল আগুন যে আগুনের তাপে কয়েক মাইল দূরে লোক দাঁড়িয়ে আছে, কাছে যেতে পারছে না, এত তাপ আসছে, কয়েক মাইল, এত বিশাল এলাকায় আগুন ধরিয়েছে। ইব্রাহিমকে মারবে, ইব্রাহিমের অপরাধ কি? আমার বাপের অপরাধ কি ছিল? আমার বাপ সত্যের পক্ষে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল। আমার বাপ গরিবের পক্ষে ছিল, জালিমদের বিরুদ্ধে ছিল। আমার বাপ মজলুমের পক্ষে ছিল, জালিমদের বিরুদ্ধে ছিল। আমার বাপ জুয়া, জেনা, ব্যভিচারী, মদ, জেনার বিরুদ্ধে ছিল। আমার বাপ মানবতা, সভ্যতা, ইনসাফের পক্ষে ছিল। এ বাপের সন্তানেরা দল করবে শয়তানের সাথে, চোরের সাথে, জালিমের সাথে, খুনের সাথে, লুটেরার সাথে, ধর্ষকের সাথে, মাতালের সাথে, রেপিস্টদের সাথে, গরিবদেরকে যারা লোটে তাদের সাথে দল করবে, আর অথচ বলবে আমরা ইব্রাহিমের সন্তান। এর থেকে বড় অপমান, এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে? মানুষ মাত্র ভুল হয় না, হয় না। এই শিক্ষা কোনো দেয়া হয় বলেই তো শয়তানের সমস্যা হয়, যে চেপে রাখো, চেপে রাখো, বেরিয়ে না পড়ে, বেরিয়ে পড়লেই ফাঁস হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? তোমার আমার আব্বা আগুন দেখছে, চরকি ঘোরানো হচ্ছে, দূর থেকে ছুঁড়ে ফেলা হবে, ইব্রাহিম গিয়ে পড়বে আগুনে। ঠিক এইরকম একটা সময় আবার জিবরাইল বলছে, বলো যদি আমি হেল্প করব। এখন জান বাঁচাবার শখ কার না যায়? এরকম নাজুক সময় যদি বলে ফেলে জিবরাইল, দেখ রে, এই আল্লাহর প্রেম হলো, অন্যজনকে তো নিয়ে ফেললো। তাই ইব্রাহিম সাল্লাম বলছে, ভাই জিবরাইল তুমি যাও, আমি সেই আল্লাহকে মানি যিনি কানা নয়, যিনি দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে তোমরা আমার যারা ভাই শোনো, আমিও সেই আল্লাহকে মানি যিনি কানা নয়, যিনি আমার বাপ ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছিল। আমি সেই আল্লাহকে মানি যিনি আজও আজকের ফেরাউনকেও চুবিয়ে মারতে পারে।
কথা বুঝছেন না, বোঝেন না? আমি সেই আল্লাহকে মানি যিনি আজও দুর্বল হয়নি, কমজোর যাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি যতজনকে এখানে বসেছেন আপনাদের ঘরেও সেই আল্লাহ দেখছে, যিনি কানা নয়, তিনি সব দেখছে। যে আমার এক দাস ডাকছে, বাকি দাসগুলো সব এসে বসছে। কথা বুঝে আসছে? মনে রাখবে তো ভাইয়েরা আমার। ইব্রাহিম নবী বলছে, ভাই জিবরিল শোনো, আমি সেই আল্লাহকে মানি যিনি দেখতে পাচ্ছেন। তিনি যদি আমায় বাঁচান, আমি অবশ্যই তিনার সাহায্য কামনা করি। তিনি ছাড়া কারো কাছে আমি সাহায্য চাই না। আর তিনি যদি আমাকে এই আগুন থেকে না বাঁচিয়ে যদি আগুনে পুড়াতে চান, তিনার খুশির জন্য একবার নয় 1000 বার পুড়তেও রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না বাপের বেটারা? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা যদি সেই আল্লাহর খুশির জন্য চলি, তাতে আমাদের কিসমতে আল্লাহ যেটা লিখে রেখেছে সেটা হবে। খোদা যদি আব্বাস সিদ্দিকীকে জুতো খাইয়ে জান্নাত দেয়, জুতো খাওয়াটা আব্বাস সিদ্দিকীর নসিবের ব্যাপার। খোদা যদি আমাকে সারা জীবন শুকিয়ে রাখার পরে তারপরে মৃত্যু দিবার পরে জান্নাত দেয়, আমি আব্বাস সিদ্দিকীর শুকিয়ে থাকাটাই হলো রহমত। খোদা যদি আমি আব্বাস সিদ্দিকীকে কিছুদিন দুনিয়ায় একটু জিল্লাত দিয়ে, জালিম অত্যাচারে একটু জর্জরিত হয়ে এর বিনিময়ে যদি আমি জান্নাত পাই, ওই অত্যাচার আমার জন্য ওয়েলকাম। খোদা যদি আপনাদের কাউকে একটু দুনিয়ায় অভাব দিয়ে গরিবি বানিয়ে, বা আপনার পাশের বাড়ির লোক আপনার ঘরটাকে নিয়ে নিল, আপনি পাওনাদার, খোদা যদি আপনাকে পরীক্ষা করে এর বিনিময়ে আপনাকে পরকালে জান্নাত দেয়, আপনাকে একটু সবর ধৈর্য ধরতে হবে, তা বলে হারামে আপনাকে গেলে হবে না। এটাই হলো পরীক্ষা, এটাই হলো এই দুনিয়ার বাজারে আমাদের ইবাদত। ইবাদত কি? খোদাকে খুশি করার কাজ করা। যদি আপনার পাশের কোন গরিবটার পাশে আপনি দাঁড়াতে গিয়ে আপনার যদি মৃত্যুর কারণ হয়, আপনার যদি মিথ্যা কেস খাবার কারণ হয়, আপনি তথাপিও পিছপা হবেন না। কেন? আল্লাহ বলছে আমাকে পাবার একটা ভালো রাস্তা হলো আমার সৃষ্টিকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি একটা গরিব আছে, তাকে আপনি ভালোবেসে তার সাথ দিতে গেছেন, তার পাশে দাঁড়াতে গেছেন, তার উপরে জুলুম হচ্ছিল, আপনি কথা বলতে গেছেন, আপনার নামে মিথ্যা কেস হয়ে গেছে। এই কেসটাকেও রহমত মনে করে নিন। এর বিনিময়ে হয়তো আল্লাহ আপনার দুনিয়ায় পরীক্ষা করলো, এই কষ্ট দুনিয়ায় পেলেন, আখেরাতে কিন্তু চির শান্তির জান্নাত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার কাজটা তো অন্যায় নয়, শয়তানের কাজ নয়, তো গরিবের সাথ দিয়া কাদের কাজ? বলুন বলুন। তো নবীদের কাজ, নবীরা গরিবদের সাথ দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা দিল কা উজালা নামে মোহাম্মদ, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था, बोलो नामे मोहम्मद, आदम ने देखा था, जोरे जोरे नामे मोहम्मद। এই নেতাকে নেতা বলে মানো, এই নেতার পক্ষে যারা কর্মচারী আছে তাদের পিছনে ছোট, তাদের পিছনে ছোট। তোমাকেও আল্লাহ শানওয়ালা বানাবে, তোমাকে দেখার জন্য লোক ছুটবে। দাদা হুজুরকে দেখার জন্য আজও লোক ছোটে না? ছোটে না কেন? এই মোহাম্মদ রসুলের পিছনে দাদা হুজুর ছুটেছিল বলে। খাজা হুজুরকে দেখার জন্য লোক ছোটে না? ছোটে না। শুধু মুসলিম ছোটে? হ্যাঁ, সব বেটা যাচ্ছে, উনিও যাচ্ছে, ইনিও যাচ্ছে, সব ছুটছে। কেন? রসুলের পিছনে ছুটেছিল।
শুনছো তো? কিছু লোক আমার সম্বন্ধে কি ভাবো জানি না, আমি সব অন্ধ দেখি, ওই একটা জায়গায় দেখতে পাই মদিনা শরীফটা ভালোভাবে দেখতে পাই, বাকি সব ঘোলা ঘোলা দেখি, অন্ধ দেখি। ওইখানে ছোট, ওনার জন্যে উনি যে রাস্তা দেখিয়েছে সে রাস্তা তোমাদেরকে করতে হবে। গরিবের ওপরে জুলুম হলেই প্রতিরোধ করতে হবে, অসহায়কে আশ্রয় দিতে হবে, এতিমকে ভালোবাসতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, উনি যাতে খুশি সেটা করতে হবে। এটাই হলো মুহাম্মদ রাসূলের সম্পূর্ণ প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আজান দিয়ে দিয়েছে, একটু আসুন। দোয়ার দরকার আছে তো নাকি বাবা? এখন তো কিছু কিছু জায়গায় দেখি দোয়া ছাড়া পালাচ্ছে, কি সমস্যা জানি না, জানি না। তবে বাপ, আদব আদব যতক্ষণ না এখান থেকে আপনাকে বিদায় করা হচ্ছে, আপনাকে ততক্ষণ থাকতে হবে। আমরা বুঝি না শরিয়া? হ্যাঁ, কি গো, আমার কথায় বেজার হচ্ছেন? দোয়া নিতে হবে। তাই আসুন, দোয়ার আগে আমরা কি করি? দয়ার নবীকে একটু সালাম দিয়ে নি। এ নবী সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, আজ যতগুলো আমার ভাই, যতগুলো আমার আব্বা, যতগুলো আমার আম্মা, যতগুলো আমার বোন এই মাহফিলকে উদ্দেশ্য করে এসেছে, মাহফিলকে সম্মান করেছে, মাহফিল শুনেছে, মাহফিলে বসেছে, মাহফিলের আদব রক্ষা করেছে, মাহফিলকে পেয়ার করেছে, আল্লাহ আমাদের সবাইকে যেন জান্নাত যাবার ব্যবস্থা করে দেন। বলুন আমিন। আল্লাহ যদি কাউকে জান্নাত দিতে চায়, তিনি যত বড়ই পাপী হোক তাকে আল্লাহ নেককার বানিয়ে দিতে পারেন না? পারেন না? জি বলুন একটু। মনে রাখবেন, সবার আগে, সবার প্রথমে নবীর প্রেম, নবীর আদব, নবীকে রসুল বলে মেনে নেওয়া, এটা সবার আগে। নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, দানের আগে, খায়রাতের আগে, সব কিছুর আগে আল্লাহ আমার নবীর ইজ্জতকে এত বড় করেছে। তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর কাছে ফিরে যেতে হবে বিশ্বাস করো, তাদের জন্য আল্লাহর প্রথম হুকুম এটা, আমার হাবিবকে তোদের দিলে সবকিছুর থেকে, সবার থেকে প্রেম ও আদব, ভক্তি, ভালোবাসা বেশি দাও। এই যে মুরব্বী বাপ দুটো দাঁড়িয়ে আছে, ইনাদের সন্তানদের ঘরে তোমরা যদি কেউ ছোট বড় কথা বলো, ইনাদের মনে দুঃখ হবে না? হবে না? যদি ছেলেটা ভুলও করে তাও যদি বলো, বাপ হিসাবে দুঃখ হবে না? হবে না? এজন্য নবী বলল যে আমার খানদানের যারা বিরোধী করে তারা হলো মুনাফিক। শুনছো? তাই আমি বলবো, না জানা থেকে কেউ যদি কিছু ভুল করে ফেলে থাকো দুনিয়াদারি করতে গিয়ে, আপনাকে ভালোবাসি বলে বলছি, জুম্মার দিন থাকি ঘরে, আসবেন, শুধু হাতটাই হাত দেবেন, দিয়ে বলবেন ভাইজান কি বাবাজি দুনিয়াবি লোভ লালসায় বেখেয়াল দুনিয়া দুনিয়া করে আপনাকে ভুল বুঝে কিছু বলে ফেলেছিলাম, আল্লাহর রাস্তে মাফ করে দেন। 100% আমি তোমাকে মাফ করব। কেন না মাফ করলে আল্লাহ নবী আমার উপরে নারাজ হবে। কেন নবী আজও কাঁদছে তোমাদের জন্য, সেই নবীর উম্মত ধরা পড়ে যাক, এটা কি আমি চাইবো? কিন্তু তুমি যদি মাফটা না নিয়ে কবরে যাও, আমি গল্প বলছি না এখানে, তুমি বুঝতে পারছো না তুমি কি ভাষা ফেসেছো। তোমার এই গরম বেশি দিন থাকবে না, তোমার এই পাওয়ার বেশি দিন থাকবে না, তোমার এই পদ, তোমার এই সম্মান, তোমার এই ইজ্জত বেশি দিন থাকবে না। তুমি আব্বাস সিদ্দিকী দেখছো কেন? তুমি নবীর হাদিসটাকে ভুলে গেলে। নবী বললেন তোমরা কুরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না। এটা নবীর হাদিস, মিশকাত শরীফ আব্দুল্লাহ ইবনে উমর থেকে রওয়ায়াত। সেই নবীর বংশের বাচ্চা যখন আজ তোমার কাছে আওয়াজ তুললো, আজ সবার ধর্মস্থান নিরাপদে,
আর আমার মসজিদ নিয়ে যত ফতোয়াবাজি হয় কেন? সবার ধর্মীয় স্লোগান চলে, আমার আজানে কেস কেন? সবার ধর্মস্থানকে সংশোধন সুন্দর করে গড়ার জন্য অনেক টাকা দেওয়া হয়, আর আমার ধর্মীয় জায়গাগুলোকে কেন বেদখল করা হচ্ছে বা সেগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকানো হচ্ছে? কেন আমার মসজিদে তালা মারা হয়? কেন আমার মাদ্রাসায় তালা মারা হয়? সবাই তার ধর্মীয় ইউনিফর্ম পরলে সমস্যা নাই, আমার বেটিগুলো হিজাব পরলে সমস্যা কেন হয়? সবাই তার ইউনিফর্ম পরে চাকরি করলে সমস্যা হয় না, মুখে দাড়ি রেখে পুলিশে থাকলে সমস্যা হয় কেন? যখন আমি কথা বলি, আমি আমারটা যখন মানুষের কাছে সত্য কথাটা তুলে দিই, আমার কওমেরই একদল ভাই এমনকি আমাকে দালাল পর্যন্ত বলেছে না বলেনি? জোরে বলুন, বলেছে না বলেনি? হ্যাঁ, যিনারা বলেছেন তিনাদেরকে বলবো, এই বলার জন্য আপনারা কি পেলেন? আপনি কি হাদিস জানেন না? নবী বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনি যদি বন্ধুত্ব করেন আল্লাহর জন্য করবেন, দুশমনি করেন আল্লাহর জন্য করবেন, আপনি তো মুসলিম। আপনার উদ্দেশ্য আল্লাহ থাকবে। তাহলে আব্বাস সিদ্দিকীর সঙ্গেও যদি লড়াই আপনি করেন, উদ্দেশ্য যেন আল্লাহ ছিল, আল্লাহ থাকা দরকার। আব্বাস সিদ্দিকীর যদি বিরোধী করেন, উদ্দেশ্য আল্লাহ থাকা দরকার। আপনি কার জন্য দুশমনি, কার সাথে করলেন? এখনো সময় আছে না নাই? আমি তো বলছি শুক্রবার দিন থাকি, আসুন, ঘরের ছেলে ঘরে চলে আসুন। পরিস্থিতি ভালো নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ দয়াময় অনেক দয়া করেছে। আমার বাপ, আমার ভাই, আমার মুনেদেরকে আল্লাহ পাক অনেকটাই জাগিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ যেন আরো আমার ভাই, মা বাপ, বোনেদের ঘরে আরো সত্যের পক্ষে আসা, ন্যায়ের পক্ষে আসার ব্যবস্থা করে দেন। বোন আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপ সময় যা কিছু বললাম, কেউ বেজার হলেন, কেউ কষ্ট পেলেন? আমি আপনাদের পর না আপন? কারা কারা আপন বলে মানেন একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। হাত সত্য তো তুলে রাখেন। হাত সত্য তো নাকি? এই হাত সত্য তো? এই হাত সত্য তো? আলহামদুলিল্লাহ। একসাথে দুনিয়ায় শুধু থাকবেন না, পরকালেও এ আশা রাখেন তো নাকি? এ আশা রাখেন তো নাকি? পরকালে থাকার জন্য রাস্তা আপনারা আমাকে দেখাবেন না আমি আপনাদের দেখাবো? বলুন বলুন বলুন। তাহলে আমি বলছি ডান দিকে যাও, বাঁ দিকে যেও না, কি বাঁ দিকে যাও ডান দিকে যেও না। আপনি কেন, কি হয়েছে, না আপনার কথা মানবো না, তাহলে মনে হয় এ আপন সত্যিকারের কি আপন হলো? আর না পরকালে একসাথে থাকা যাবে মনে হয়? ভাই, কথাগুলোকে বাংলায় বলছি, গুরুত্বহীন করবেন না, গুরুত্বহীন করবেন না। মুখ আমার, কথা কিন্তু কোরআন সুন্নাহয় বলে যাচ্ছি। মুসলমান দুই ধরনের আজও দুনিয়ায় আছে, একটা হোসাইনি, একটা এজিদি। অন্যায়ের পক্ষে থাকবে আর হোসাইনি মুসলমান দাবি করলে হয় না। অন্যায়কে সাপোর্ট করে হোসাইনি মুসলমান দাবি করা যায় না। সেদিন 3000 মুফতি মৌলানা এসেছিল হোসাইনের বিরুদ্ধে লড়তে। তারাও বলেছিল আমরাও তো কোরআন জানি, হাদিস জানি। তাহলে আপনাকে আজকে স্বীকার করতে হবে, তারা যদি 3000 মুফতি আলেম জান্নাতি হয়, তাহলে হোসাইন ভুল করেছে। স্বীকার করতে কেউ পারবেন? কেন? দুটো ঠিক হতে পারে না, দুটো ঠিক হতে পারে না। আর যদি বলেন যে না কখনো হতে পারে না, আরে যার নানার কথাটাই শরিয়ত, সেই হোসাইন কখনো ভুল হয়? তাহলে আপনাকে ভাবতে হবে এই 3000 মুফতি আলেম দুনিয়াদার লুবি ছিল কোরআন ও হাদিসের ভাষায়, যারা সর্বপ্রথম জাহান্নামে যাবে তারা হলো আলেম। কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? আর সর্বপ্রথম জান্নাতে যাবে তারা কারা? তারাও আলেম। একটা হোসাইনি আলেম, একটা এজিদি আলেম আজও দুনিয়ায় আছে না নাই? চিনবেন কি করে? সুজা হিসাব, এজিদ কি করেছে আর আজকের এজিদ গুলো কি করছে দেখুন। আজকের এজিদদের সাপোর্টে যারা, তারা এজিদি,
আজকের হোসাইন যে নাই সত্যের কথা বলেছে, গরিব অসহায়দের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ইনসানিয়াতের কথা বলেছে, নানা দিনের কথা বলেছে, আজকেও যারা নানা রসুলে পাক হোসাইনের নানা রসুলে পাকের দিনের জন্য যারা কথা বলে তারা আজকে হোসাইনের পক্ষে। এ তো সহজ সরল রাস্তা, এটা বুঝতে কি আপনাদের দেরি হয়? এখন আমি সালাম পড়াবো, দোয়া চাইবো, তার আগে আর একবার শেষ কথা বলছি, আপনারা কি আমার বিরক্ত হচ্ছেন? পিছনের ভাইগুলো বিরক্ত হচ্ছেন? অনেক কষ্ট করে এসেছেন, আসুন একটু সকলে নবীকে সালাম জানিয়ে, নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসেন, এখনই দোয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস শরীফ। বাপ ভাইরা, একটা জিনিস চাইবো, দেবেন তো নাকি গো? একটা জিনিস চাইবো, দেবেন তো? আমার জন্য নয়, আমার জন্য নয়, আল্লাহ শেফা দেন। কি হয়েছে? ইয়া সাফিয়া সাফিয়া আল্লাহ ভাই, না এই সত্য ইনসাফ ইনসানিয়াতের জন্য চাইবো, দেবেন তো? একটু হ্যাঁ কি না বলুন। আপনাদের কি মনে হয় আপনাদের ছেলে কি জানলে নেবে বলছেন নাকি? আপনাদের ভাইদের কি জান নেবে বলছেন? অনেকে তো বলে জান দিয়েও ভালোবাসি, বলে না বলে না? হ্যাঁ, একটুখানি বিশ্বাস রেখে বলেন, ইসলাম বিরোধী কোনো জিনিস চাইবো আপনাদের মনে হয়? হ্যাঁ, আপনাদের ক্ষতি হবে এমন কোনো জিনিস চাইবো মনে হয়? না জেনে কতটা বিশ্বাস করেন দেখি? যা চাইবো দেবেন? হাত তুলে বলেন কারা দিতে রাজি আছেন? বলে হাত তো তুলে দিই, তারপরে না দিই না দেবো কি? হ্যাঁ, কিছু নয় রে বাপ, এই মাহফিলটা পরের বছর হবে, আপনারা চান তো? হ্যাঁ, যারা হাত তুলেছেন যদি পকেটে না থাকে মাপ, যদি থাকে পকেটে কিছু কিছু করে দেন, পরের বছরে মাহফিলটা হবে। আমি এলে আপত্তি আছে আপনাদের? কেন, সংগঠন থেকেই হয়। আমি এইভাবে বিভিন্ন জায়গায় ফুরফুরাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করি। কথা বুঝে আসছে? আপনারা আমার পাশে ছিলেন, আছেন তো? দেশের জন্য, সমাজের জন্য, গরিবের জন্য, দিনের জন্য, হকের জন্য, দিন ইসলামের জন্য যতদিন আমি আপনাদেরকে পাশে নিয়ে লড়বো, ততদিন আমার সাথে থাকতে কারা রাজি আছেন? হাত তুলে দেখান মারহাবা। যে হ্যাঁ, সত্য যদি হয় আল্লাহ আমাদেরকে একসাথে যেন জান্নাত দেয়, বলুন আমিন। এই ছেলেরা যাচ্ছে এই মাহফিলের জন্য, এই মাহফিলের জন্য। আমি নিয়ে চলে যাবো নি বাপ, ভয় নেই। আমি জানি আমার বাপেরা ভয় খাইনি। যারা সত্যি আমাদেরকে ভালোবাসে, সব জান মাল সব দিতে তারা রাজি, ঠিক না বে ঠিক গো? তো দেন, যার যা খুশি দেন, আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে তেলাওয়াত করেন, দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। বাপ গিয়ে ছেলেরা একটু নাবো না গো, কমিটির ছেলেরা গেছে, হ্যাঁ যাও একটু দাও, যার যা খুশি দাও, কোনো চাপাচাপি নেই। কিন্তু নাই আলাদা কথা, থাকলে একটু হলেও দেবেন। ভালো জায়গায় দান করতে হয়, ভালো জায়গায় দান করতে হয়। দেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं, चल टकरा की, छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। কি গো মদিনায় যাবে না? নিয়ত করে নাও তাড়াতাড়ি, যুবক বয়সে আমার বোনেরা সব এই বয়সে যাবার নিয়ত করো। আল্লাহ বিয়ে শাদীতে দিলে স্বামী স্ত্রী একসাথে যাবে। আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা ভাই বোনকে এই যুবক বয়সে, এই অল্প বয়সেই যেন মক্কা মদিনা দেখিয়ে দেয়। বোন আল্লাহুম্মা আমিন। আমি একটা আলোচনা করছি, আমাদের এখন আলোচনা শেষ হয়নি। হাজিদের নিয়েও অনেক রকম নাটক ষড়যন্ত্র চলছে। সবচেয়ে বড় কথা, ইমানকেও লুটার একটা প্রাণ চলছে। তাই আমি একটা আলোচনা চলছে, একটু হলে আলোচনা তারপরে বলবো, এখন বলছি না। তো যাই হোক, এই বয়সে যাওয়ার চিন্তা করেন, আল্লাহ কবুল করেন। সবাই দিয়েছেন, দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এ সম্পর্ক দুনিয়া আখেরাতে যেন থাকে, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, দিন ইসলাম বড় কষ্ট করে রসুল পাক রেখে গেছে। সেই দিনের খেদমত, সেই দিনের খাদেম হিসেবে আপনারা নিজেদের নামকে লিখান। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই দিন ইসলামের কাজ করছে, আপনারা আহলে সুন্নাত আল জামাতের সাথ দেবেন। শেষ কথা, আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা, ঠিক না বেঠিক? আমি দাদা পীরের জিসমানি বাচ্চা। এই বাচ্চা হিসাবে একটা কথা বলে যাচ্ছি, খবরদার, খবরদার, দাদা পীরের আওলাদের মধ্যে থেকে যাকে হোক একজনকে মহব্বত করবেন, উঠা বসা লেনদেন করবেন, কিন্তু বাকি কারো সমালোচনা করবেন না। যদি মনে হয় যে আমার তার সাথে উঠা বসা করতে আমার অসুবিধে হচ্ছে, দূরে থাকবেন। খবরদার, বিয়াদবি করবেন না। এই কথাটা মানবেন তো? কি গো, ভুল বলছি নাকি? কেন পীরের খুন আছে তার গায়ে, অলি আজাদ তো খুদা বেজার। এ বিষয়েও হাদিস পাক আছে, শরীফুন নাসবদের বিরোধী করা যাবে না। কথা বুঝে আসছে? তাদেরকে সম্মান করতে হবে। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। এখন দোয়া হবে, দোয়ার পরে এই মাঠেতেই একটা জামাত হবে। যারা নামাজ পড়তে বাকি আছেন, নামাজ এখানেই হবে আমাদের। যাদের উজু নাই, উজু করে নেবেন। এই কোথায় গেল ছেলেরা কমিটির? উজু করার জায়গা কোথায় আছে আশপাশে? আচ্ছা, উজু করে নেবেন। আর যাদের উজু আছে কাতার দিয়ে দেবেন। আমি তো মনে হয় মুসাফির হইনি। কত কিলোমিটার হবে এটা? হ্যাঁ, ইখতিলাফ শুরু হয়ে যাচ্ছে। 68। হ্যাঁ, কেন আমি লোকেশন মেরেই তো আসি। তা আমি নামাজ পড়িয়ে দেবো, যুবকরা মিস করবে না। ভাইয়ের সাথে ভাইয়ের পিছনে ইক্তেদা করে আল্লাহকে সাজদা করবে। সবাই দুয়ার পরে কাতার দেবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ভাই গুলোকে লিয়ে, আমার আব্বা গুলোকে লিয়ে, আমার মা গুলোকে লিয়ে, আমার বোন গুলোকে লিয়ে, ছোট ছোট বাচ্চা গুলোকে লিয়ে দুটো হাত তুলিছি। আল্লাহ যা কিছু বলালেন বললাম। আল্লাহ উদ্দেশ্য একটাই, পৃথিবী জুড়ে আবার জালিমরা মাথা চাড়া দিয়েছে। পৃথিবী জুড়ে আবার শোষণকারীরা মাথা তুলে দাঁড়াচ্ছে। পৃথিবী জুড়ে আবার মানুষের যারা প্রভু হতে চাইছে, সেই সকল সন্ত্রাসরা আবার মাথা তুলে দাঁড়িয়েছে। খোদা, তাই আমার কওমকে, আমার ভাইদেরকে বুঝালাম যে যেমন নামাজ আমাদের কাজ, রোজা যেমন আমাদের কাজ, হজ যেমন আমাদের কাজ, ঠিক তেমনই আমার রসুলের রেখে যাওয়া দিন ইসলামের যে গরিব অসহায় দিন দুঃখীদের সাথ দেওয়া, ওটাও আমাদের কাজ। মাতৃভূমিকে ভালোবাসা, ওটাও আমাদের কাজ। ক্ষুধার্ত মানুষকে খানা দেওয়া, ওটাও আমাদের কাজ। অসহায়কে আশ্রয় দেওয়া, ওটাও আমাদের কাজ।
আপনার সৃষ্টিকে ভালোবাসা, ওটাও আমাদের কাজ। তাই সর্বদিক দিয়ে আলোচনা করেছি। তবে আল্লাহ একটা কথা বারবার বলেছি, আপনার হাবিবের প্রেম আদব ও রসুলকে রসুল বলে চিনে মেনে নেওয়া, আপনার হাবিবকে যাতে করে আমরা চিনতে পারি, আদব প্রেম করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিন আল্লাহ। আমাদের জিন্দগিটা আপনার হাবিবের কদমে কোরবান করার তৌফিক দিন আল্লাহ। আমাদের জিন্দগিটা আপনার হাবিবের কদমে কাটিয়ে দিবার, কোরবান করে দিবার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, এই দুনিয়ার লোভ, এই দুনিয়ার লালসা, এই দুনিয়া আমাদেরকে শেষ করে দিচ্ছে আল্লাহ। আপনি আমাদেরকে কামিয়াবি দিন আল্লাহ। সংসার করতে হবে তোমার রসুলের সুন্নাত অনুযায়ী যেন সংসার হয় আল্লাহ। ব্যবসা করতে হবে তোমার রসুলের নীতি আদর্শ অনুযায়ী যেন হয় আল্লাহ। দেশকে চালাতে হবে, মানুষের ওপরে যেন জুলুম অত্যাচার, মানুষের লুট যেন না হয়ে যায় আল্লাহ। আমাদেরকে নাই সত্যের পক্ষে চলার তৌফিক দিন আল্লাহ। এই গ্রামে শান্তি দিন, এলাকায় শান্তি দিন আল্লাহ। এই ভাঙর, কাশীপুর, এই টোটাল এলাকায় আপনি রহমত দিন আল্লাহ। আল্লাহ এলাকায় খাস করে আপনি রহমত দিন, চাষবাসে বরকত দিন আল্লাহ। এলাকার পরের জেনারেশনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ। আল্লাহ এই এলাকার বাচ্চাদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম বিভিন্ন পদে যাবার তৌফিক দিন, এবং ভালো ভালো লিডার, ভালো ভালো নেতা যারা দেশ ও সমাজ ও গরিবদের সেবা করবে এমন নেতা আল্লাহ দিন আল্লাহ। আল্লাহ আমার দেশকে আপনি বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার দেশবাসী মুসলিম অমুসলিম সবাই ভ্রাতৃত্বের সাথে মিলেমিশে চলার তৌফিক দিন। আয় আল্লাহ, খাস করে আমার ছোট ভাই এনাদেরকে নিয়ে আছে, আমার ভাই যেন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, গরিব অসহায়দের সাথী হতে পারে আল্লাহ। আমার ভাই না ইনসাফের পক্ষে যেন থাকে আল্লাহ, অন্যায় ভুল রাস্তায় যেন না যায় আল্লাহ। আমার ভাইকে আপনি সাহায্য করবেন। আমার ভাই যেন মুসলিম অমুসলিম যেই হোক মানুষ ও দেশের সেবা করতে পারে। আমার ভাইকে নাই সত্যের উপরে রেখে আল্লাহ, আপনি তো কায়নাতের বাদশাহ, আপনি আমার ভাইকে বাংলার রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। আল্লাহ আপনি দেন, রহমতের কাজ ধীরে হয়, আপনি দেন আস্তে আস্তে। মালিক, যে আশা লিয়া যুব সমাজ আজ বাপ থেকে শুরু করে, মা থেকে শুরু করে, বোন থেকে শুরু করে সবাই নবী বংশের বাচ্চা আমার ছোট ভাইকে সাথ দিয়েছে আল্লাহ। আমার ভাইয়ের পাশে যারাই আছে আল্লাহ, আপনি তাদেরকেও সুখে রাখেন, ভালো রাখেন, খুশিতে রাখেন, তাদেরকেও সৎ চরিত্রবান লিডার বানাবেন আল্লাহ। আল্লাহ এমন কোনো মানুষ যেন আমার ভাইয়ের পাশে না আসতে পারে যে আমার ভাইকে বদনাম করে দেবে, আমার ভাইয়ের ক্ষতি করে দেবে, আমার ভাইকে দেখিয়ে সমাজের মানুষকে ক্ষতি করবে, এমন লোককে আমার ভাইয়ের পাশে রাখবেন না আল্লাহ। আমার ভাইয়ের পাশে তাদেরকে রাখবেন, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যারা আপনার সৃষ্টির সেবা করবে, যারা আমার দেশকে ভালোবাসবে, আমার দেশবাসীকে ভালোবাসবে, যারা গরিবের চোখের পানি মুছবে, নিজের ঘর বাড়ির টাকা পয়সার জন্য লোভ না করে, মানুষের সেবা করাই যেন তাদের নেশা হয়, এমন লোককে আমার ভাইয়ের পাশে দাঁড় করিয়ে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আমি আমার জন্য জীবনের শেষ আশা আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার জীবনে একটাই শেষ আশা, আমার নলেজ সিটি আপনি করিয়ে দেন, আমার নলেজ সিটি করিয়ে দেন। আমার নলেজ সিটিতে যারাই সাথ দেবে আল্লাহ, তাদের আর আমাকে একসাথে পরকালে জান্নাত থাকার ব্যবস্থা করে দেবেন। আমিন আমিন আমিন। এই কমিটিকে কবুল করুন, দানগুলো কবুল করুন। মা বোনেদের সংসারে শান্তি দেন। মা বোনরা পর্দার জন্য থাকে আড়ালে, একসাথে যেন সব বসতে পারি জান্নাতে আল্লাহ, সেই তৌফিক দেন আল্লাহ। জান্নাতে তো সব একে অপরকে দেখতে পাবে, আমার মা আমার বোনগুলো যেন একসাথে আমরা জান্নাতে থাকতে পারি আল্লাহ, এই তৌফিক দেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ ভাইরা কাতার দেন, কাতার দেন। আসসালামু আলাইকুম। কাতার দেন। কমিটির ছেলেটা নামাজের মুসাল্লা আগে দাও। মাইকলা ভাই